দর্শকদের জানানো হচ্ছে আমাদের চ্যানেলে বাংলাটা খুবই ইন্টারন্যাশনাল। এর জন্য দায়ী ঋতুর প্রবাসী হওয়াটা। ওর প্রবাসী হওয়ার জন্য ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, তাও ঋতুর জেদ ছিল বাংলায় ভ্লগ করবে। ঋতুর বাংলা শুনতে শুনতে আমাদের বাংলার তো 12টা বেজেই গেছে। আশা করি আপনাদের একটা বাজবে না। ওয়েলকাম ব্যাক টু আর আন্দামান সিরিজ। আজকে পার্ট 2। কাল দেখলে আমরা প্রথমে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার এলাম, আর ওখান থেকে নটিকা করে আমরা হ্যাভলক আইল্যান্ড এলাম। এসে আমাদের কালকে বিকাল থেকে শ্যুট স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট পার্ট অফ শ্যুট হয়ে গেছে। রাত্রে লেট নাইট আর কোনো শ্যুট করিনি, খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আজকে দিনে শ্যুটটা স্টার্ট করলাম আমরা সানরাইজের সাথে। একটা কাপল হানিমুনে গেছে আর সাথে নিয়ে গেছে ফটোগ্রাফার। ভালো ছবির টাইমিংই হলো সানরাইজ সানসেট। ওদেরকে ডিস্টার্ব করতে ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, ওরা তো এই কাজের জন্যই আমাদের নিয়ে গেছিল। আমরাও বুঝতে পারছিলাম, মনে মনে প্রচুর গালাগালি খাচ্ছি আমরা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 6টা। বিজিত অলরেডি চলে গেছে শ্যুট করতে। আমি যেহেতু দেরি করে ঘুমিয়েছিলাম, সো আমি একটু দেরি করে যাচ্ছি, কারণ আমার চোখ খুলছিলই না, আমার এত ঘুম পাচ্ছিল। খুব কষ্ট করে ফাইনালি আমি উঠে গেছি। বিজিতরা অলরেডি বিচে আছে, আমি পিছন পিছন যাচ্ছি এখন। আমরা যখন একটা শ্যুটে একটা লাভ ম্যারেজের কাপল পাই, তো পোজ করানোটা অনেকটা বেশি ইজি হয়ে যায়। এই কাপলটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, আর মেয়েটা ভীষণ শান্ত। কাল যখন আমরা শ্যুট করছিলাম, ওদের কেমিস্ট্রিটা কোথাও একটু মিসিং ছিল। বিজিত আর আমি বুঝতে পারলাম কি আমাদের থেকে খুব লজ্জা পাচ্ছে। তো আমাদের ফার্স্ট টাস্ক ছিল কালকে রাত্রে যখন আমরা ডিনার করতে যাই, ওর সাথে হাসি মজাক ফাজলামি। বিজিত তো ননস্টপ পিছনে লেগেছে। তো ধীরে ধীরে আমাদের সাথে কমফোর্টেবল হয়ে যায়। যেই কমফোর্টেবল হয়ে গেছে, আজকে সকালের ছবিতে আমরা ভোরে ভোরে কেমিস্ট্রি পেয়েছি। আমার 10-12 বছরের ফটোগ্রাফি ক্যারিয়ারে এই ব্রাইডটা থেকে বেশি সিম্পল মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। জিন্সের সাথে হাতে চুড়ি, কানে সোনা ঝুমকা এসব করেছিল। আমরা অন্য কোনো ক্লায়েন্ট হলে বলতাম চেঞ্জ করো, চলবে না, বাট এর জন্য আমি করিনি। এই কাপলের সিম্পলিসিটিটাই এদের মেন চার্ম ছিল। গুড মর্নিং। সো আমি সি বিচে চলে এসেছি এখন। আমি সকাল সকাল চলে এসেছি, ঋতু একটু লেটে আসলো। তো আমরা শ্যুট করলাম এখানে সি বিচে, এতক্ষণ ধরে শ্যুট হলো। তো ওরা গেছে এখন ফ্রেশ হতে। একদম সকাল সকাল এসেছিলাম যাতে সানরাইজটা পাওয়া যায়, বাট পুরো মেঘ। সো পুরো মেঘ পড়ে আছে, তাই একটু অন্যরকম ছবি তুললাম। সানরাইজের ছবি তুলতে পারলাম না। এখন আমরা চলে যাবো আর একটা বিচে চলে যাবো এখান থেকে ব্রেকফাস্টটা করে। ওরা আর একটু রেডি হতে গেল, ফ্রেশ হতে গেল, ততক্ষণ আমি একটু ভিডিও করে বেড়াচ্ছি। और लोग मॉडल बाहर बैठे हैं। क्या बात, रेडी होते नहीं गए? रेडी होने नहीं गए? ऐसा ही आएंगे टकिंग करके। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ঋতু রেডি হয়ে গেছে। ঋতু আজকে লেটে রেডি হয়েছে। ঋতু
তুই যে কালকে আমার থেকে 3 ঘন্টা আগে ঘুমিয়ে পড়েছিস। ও 3 ঘন্টা ধরে কি করছিলি তুই? আমাকে আমার ভয় লাগছিল। ভয় লাগছিল? আমি পাশে ঘুমাচ্ছিলাম, ভয় লাগছিল। হ্যাঁ, সাই ইজ ওয়েটিং আউটসাইড দ্য রুম। ঋতু ফুল রেডি, লেট ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। আমি একদম ঠিক টাইমে উঠেছি, সবকিছু আমি নো গাইস নো। আমি কি সবসময় সবকিছু করে দেবো? আমি লাস্টে আমাকে- ঘুমাবো, ফার্স্টে উঠবো। কে বলেছে তোকে লাস্টে ঘুমাতে? আমরা তো একসাথে ঘুমাতে গেছিলাম। নো বেবি, তুমি ঘরে ঢুকে ধাপাস করে ঘুমিয়ে পড়ো অ্যাজ ইউজুয়াল। তাহলে ঘরে ঢুকে তুই আর কি করতে গেছিলি? লোকে 2 মিনিট কথা বলে, 2 মিনিট কথা বলে, তুই মানে ডেডের মতন ধোপ। আমার তো 2 দিন ঘুম হয়নি। ওকে, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। চিকু একটা পেড়ে নিয়ে আসো, লিটু যাও চিকু নিয়ে আসো। প্রচুর চিকু হয়েছে, গাছ ভর্তি সবেদা। সো সকালের ফার্স্ট পার্টের শ্যুট আমাদের ডান। দেন আমরা ব্রেকফাস্ট করলাম, এখন আমরা আর একটা জায়গায় যাচ্ছি, কিন্তু হোটেলের পাশে এত জল দেখে আর মন মানছে না। চারিদিকে জল, বড় বড় ঢেউ, দেখবার মতন ঢেউ আসছে। আমরা এত বড় একটা জিনিস নিয়ে এসেছি, এটা প্রায় 1.5-2 কিলো ওজন হবে, কিন্তু এটা নিয়ে যেতে পারবো কিনা? খুব সুন্দর দেখতে। সো আমরা বেরিয়ে গেলাম নেক্সট লোকেশনের জন্য। আমরা এখন কোথায় যাচ্ছি? রাধানগর। রাধানগর বিচে আমরা এখন যাচ্ছি। রাধানগর বিচে ওখানে কিছুটা শ্যুট করবো। তো আমরা চলে এসেছি, পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে দিল, আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে। তার আগে এখানে নাম রেজিস্টার সব করতে হয়। সি বিচ যেতে গেলে অনেক কিছু ঝামেলা আছে, সেগুলো করবো। नाम लिखाना पड़ेगा Register yourself. You're going to sea beach. চুল বাঁধে, যে ছবি তোলে সে চুল বাঁধে। দেখেছো সবাই চুল বাঁধলো, যে ছবি তোলে সে চুল বাঁধে। কানে দেখেছো কি করে ক্যারাবিনা পরে এসছে, কত বড় এটা আমি বলবো বলে ওকে পড়িয়েছি। ক্যারাবিনে পড়েছে। সব বিশাল বড় বড় গাছ, আর দিক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে সুন্দর জল জমে আছে সমুদ্রে। তো আসছে ঋতু এই গাছের মাঝখান দিয়ে আগে গেছে বললো, এখানে এগুলো ছিল না। রাধানগর সি বিচে কুমিরের কথা গল্প শুনলাম, হাতি দেখলাম, কুকুরের স্নান দেখলাম, আর সমুদ্র দেখলাম। এবার জানি না আর কি কি দেখতে আছে। হাতি নিকেও দেখা হচ্ছে। কি কি বলো? হাতির সঙ্গে হাতি নি। ও হাতির সাথে হাতি নি, থাইল্যান্ডের হাতি। আচ্ছা, হোয়াইট হাতি নি। আমাদের মনে হচ্ছে আমরা সি বিচ পাবো না, আমরা সি বিচে ওয়াটার পাবো। ये हाई टाइड चल रहा है, दिस इज हाई टाइड लाइन। আমার মনে হয় এখন লো টাইড হলে আমরা ছবি তুলতে পারবো। আর এরা সুইমিং জোন, সেফ সুইমিং জোন।
ফটোগ্রাফারকে জুতো সেলাই দিয়ে চণ্ডীপাঠ সব কিছুই করতে হয়। আমাদের শুধু ছবি তোলার কাজ না, প্রয়োজন হলে আমরা মেকআপও করে দিই, ড্রেসেও হেল্প করি। ক্লায়েন্টকে শেখাচ্ছে কীভাবে বউকে কোলে তুলতে হয়। নিজে হয়তো পারবে না। प्यारी समझ गई। তুই ওই চিজে খাচ্ছিস। হওয়ার পরে কাপলটাকে ছেড়ে দিলাম কি তোরা তোদের মতন এনজয় করে নে, আমরা একটু নিজেদের মতন করে এনজয় করে নিলাম। শ্যুট ওখানকার ডান আমাদের রাধানগর সি বিচের। আমরা চলে এসেছি আমাদের ডলফিনে ব্যাক করে। এখন একটু হালকা ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন সি বিচে আবার চলে এসেছি। বিজয়নগর সি বিচ আমাদের ডলফিনের পার্সোনাল সি বিচ। চারিদিকে শুধু নারকল 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 পড়ে রয়েছে, কেউ খায় না এত নারকল। এখানে একটা বিজনেস করা যেতে পারতো এত নারকল দিয়ে। আর ওই আমার বউ, বউ দেখা যাচ্ছে, বউ চলে যাচ্ছে কোথায় একটা, ওই দেখো বউ, ওই আমার বউ কিছু খুঁজছে। সো এই একটা নারকল পেয়েছি, নারকলটা ছুঁড়ে মারি রাখবির মতন। হ্যাঁ, দিস ইজ কোরালস। আর দে কোরাল, ঋতুর কথা হচ্ছে এগুলো কোরাল। হ্যাঁ এই তো টেক্সচার আছে, এই যে এই যে টেক্সচার, ওই একটা টেক্সচার, এই একটা টেক্সচার, ওই আর একটা টেক্সচার, ওই যে ওখানে একটা টেক্সচার। আমরা কোরালের মাঝখানে আছি, কোরাল রাজ্যে। তো যদি আমার বাড়ির পাশে হতো সব নিয়ে চলে যেত। না 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 বেরোয়নি, বলে এসছি আমি, আমার বউ খুঁজতে গেছি, বলে এসছি। ওকে ওকে, আয় এদিকে আমার সঙ্গে আয়। আবার শুরু হলো আমাদের নেক্সট পার্ট অফ শুট। চ 1 साइड की तरफ देखो, लेग के उधर 1 2 3 4 सॉरी রেকর্ডিং অন। 1 2 1 2 3 4 শুট করতে করতে বুঝতে পারিনি জল চলে এসে সাইয়ের পায়ের জুতো ভিজে গেছে। আমাদের জুতো চলে গেছে ভাসতে ভাসতে, আমাদের জুতো ভাসতে ভাসতে যাচ্ছে, কারণ জল বাড়ছে এখন, এখানে জল আস্তে আস্তে বাড়বে, বেড়ে পুরো একদম। লোকজন এখন ওখানে রয়েছে দূরে, বাট দারুণ লাগছে ব্যাপারটা। उस बोट में कुछ है मेरा। হয়ে গেছে রাত্রি, ইটস ডিনার টাইম। তো আমরা এখন যাচ্ছি আবার সামথিং ডিফারেন্টে। তুই এতক্ষণ কাজ করছিলিস, এবার হলিডে বানাচ্ছিস। আমার মনে হচ্ছিল এতক্ষণ আমার জামা কাপড় দিয়ে আমি হলিডে বানাচ্ছি, এবার আমি কাজে যাচ্ছি। তো আজকে ডিনারের সাথে আজকে ব্লগটাও এখানে শেষ করছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। স্টে কানেক্টেড, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সো দ্যাট আমাদের নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। বল চল তো চলেছি, মিথ্যে কথা বলছি তো হিচকি তো, হ্যাঁ তো সব প্রমাণ থাকছে। ও তো